This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বাংলায় একটি প্রবাদ আছে, ঝি পিটিয়ে বউকে শাসন করা। ঠিক এই প্রবাদেরই বাস্তব প্রতিফলন দেখা গেল বিধানসভায়। শুভেন্দু অধিকারী ওই ঝি পিটিয়ে বউকে শাসন করা বা বউকে ভয় দেখানোর মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে নিজের দল অর্থাৎ বিজেপির আদি বঙ্গীয় নেতাদের একটা বার্তা দিতে চাইলেন। কি সেই বার্তা? সেই বার্তা সুস্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করলেন যে দেখো ভাই, তোমরা বিজেপি কে কবে থেকে কতদিন ধরে করে আসছো সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি শুভেন্দু অধিকারী রাস্তায় না থাকলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতো না। এই একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায়। অন্ততপক্ষে রাজনৈতিক মহল সেই রকমই মনে করছেন। কেন হঠাৎ করে কিসের জন্য এই কথা বলা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত বলবো, কিন্তু তার পাশাপাশি রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ছিলেন, যাকে বিধানসভা ভোটের পরে তিনি দলের বিরুদ্ধে মুখ খোলার কারণে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। সেই রিজু দত্ত তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পরে নাগারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে বিষোদ্গার করেছেন। সেই রিজু দত্তের হঠাৎ করে বিবেক জাগ্রত হয়েছে। পাল্টি খেলেন কি রিজু দত্ত? প্রশ্ন উঠছে, তার কারণ হঠাৎই তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। যেই তৃণমূল কংগ্রেস, যেই মমতা বন্দ্যোপাধ্যায়, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধাচরণ করছিলেন রিজু দত্ত প্রতিদিন নিয়ম করে, কি এমন ঘটলো যে 1.5 মাসের মধ্যে রিজু দত্ত নিজের অবস্থান পরিবর্তন করলেন? সেই বক্তব্যও আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আসা যাক, শুভেন্দু অধিকারী ঝি পিটিয়ে বউকে শাসন করার মতো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির আদি নেতা অর্থাৎ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের কি বার্তা দিতে চাইলেন? কি সেই বার্তা? বার্তা একটাই, যে কথা বললাম, যে তোমরা ভাই যে যত বড় মাপের নেতা হও না কেন, কেন্দ্র থেকে যতই পর্যবেক্ষক বাংলায় আসুক না কেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এসছে আমার জন্য। আমি শুভেন্দু অধিকারী না থাকলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে শুভেন্দু অধিকারী 2021 সালের আগে 2020 ডিসেম্বর বিজেপিতে যোগদান করেছিলেন। আমরা জানি 2021 সালে ভোট হয়েছিল এপ্রিল মাসে, ভোটের ফলাফল বেরিয়ে গেছিল মে মাসে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যোগদান করার পরে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, 3 মাস হাতে সময় পেয়েছিলেন। বলাই বাহুল্য, শুভেন্দু অধিকারী সে অর্থে নিজের সাংগঠনিক যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি বিজেপিতে গিয়ে সাজিয়ে নিজের মতো করে ভোট যুদ্ধে লড়বার প্রস্তুতি নিতে পারেননি 2021-এ। তাই 2021 বিধানসভা ভোটে বিজেপি যে লড়াই করেছিল শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে, সেই বিধানসভা ভোটের হারের দায় শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপানো উচিত হবে না। বরং তখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন কে? দিলীপ ঘোষ। সেই সময় সুকান্ত মজুমদার, মুকুল রায়দের মতো তাবড় নেতৃত্বরা এই বাংলায় বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে সেই সময় বিজেপি ক্ষমতায় আসতে না পারলেও বিধানসভায় বিরোধী দল হয়েছিল। কিন্তু সেই যে ক্ষমতায় না আসতে পারা, তার দায় শুভেন্দু অধিকারী নয়, বরং শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করে বিগত 5 বছর বিরোধী দলনেতা হিসাবে লাগাতার আন্দোলন করেছেন, বিজেপির হয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন, একাধিক রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। পাশাপাশি সাংগঠনিকভাবেও বিজেপির সংগঠনকে দেখভালের কাজও তিনি নীরবে নিভৃতে করে গিয়েছেন। এবং তার ফলাফল হিসাবে আমরা দেখতে পেলাম 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 208টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসলো। যদিও সেই জয় নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রায় 150-র কাছাকাছি আসনে ভোট চুরি হয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে 8 জনের বেশি বিধায়ক কিন্তু বিধানসভা ভোটে ভোট কারচুপি হয়েছে এই অভিযোগ নিয়ে আদালতে মামলা করেনি, বরং মাত্র 8 জনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করার রাস্তায় হেঁটেছেন। সুতরাং বলেই রাখা যায় যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুধুমাত্র ওই অভিযোগ অবধি থেকে গেছে। তারা মনে করেনি যে আদালতে গিয়ে এই অভিযোগকে সত্যি প্রমাণ করার মতো তাদের কাছে কোনো তথ্য আছে। যাই হোক, যে কথা বলছিলাম, যে শুভেন্দু অধিকারী একটি বার্তা দিয়েছেন। কি বার্তা? তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে যে আপনারা মিছিল করুন, মিটিং করুন, আমাকে আপনারা মিছিল মিটিং করতে দেননি, কিন্তু আমি সেই রাস্তায় হাঁটবো না। এর আগে ওয়াই চ্যানেলে আপনি ধর্ণা করতে চেয়েছিলেন, পুলিশ আমাকে ফোন করেছিল, যেহেতু আমি পুলিশ পন্থী, আমি বলেছি হ্যাঁ অনুমতি দিন, আমি আপনাদের সম্পূর্ণ মিছিল মিটিং করার অনুমতি দেব, কিন্তু মিছিল মিটিং করলেও আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না, তার কারণ আপনারা ক্লোজ চ্যাপ্টার হয়ে গিয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছেন যে 2011-তে পরিবর্তন হয়েছিল, সেদিনও আমি রাস্তায় ছিলাম, আর 2026-এও পরিবর্তন হয়েছে, এই দিনও আমি রাস্তায়। তাই
বাংলায় দুইখানা পরিবর্তনের সাক্ষী শুভেন্দু অধিকারী। সিপিএম তাড়িয়ে তৃণমূল কংগ্রেস এসছে, আবার তৃণমূল কংগ্রেস তাড়িয়ে বিজেপি ক্ষমতায় এসছে। দুক্ষেত্রেই বিরোধী দলের অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী ছাড়া পরিবর্তন সম্ভব নয়, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী দিয়েছেন। একবার সরাসরি সেই বার্তা শুনে নি। করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বার্তা। একাধারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যেমন বুঝিয়ে দিতে চাইলেন যে বাংলায় দুটি পরিবর্তন হয়েছে এবং সেই দুটি পরিবর্তনের অন্যতম প্রধান অংশ ছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএম তাড়িয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তখনও শুভেন্দু অধিকারী রাস্তায় বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, এবং বিজেপি যখন ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেসকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, তখনও শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে মিছিল, মিটিং, আন্দোলন করেছেন। ফলে শুভেন্দু অধিকারী একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি বিজেপির আদি নেতাদের বার্তা দিয়ে রেখেছেন, দেখো ভাই, তোমরা যে যত বড় নেতা হও না কেন, তোমাদের ব্যাকগ্রাউন্ড আরএসএস এর যতই হোক না কেন, দিনের শেষে এটাই এই বাংলায় প্রতিষ্ঠিত সত্য যে শুভেন্দু অধিকারী ছাড়া পশ্চিমবঙ্গের বুকে অন্তত রিসেন্ট পাস্টে কোনো রকম পরিবর্তন হয়নি। সিপিএম তাড়িয়ে তৃণমূলের ক্ষমতায় আসা বা তৃণমূল তাড়িয়ে বিজেপির ক্ষমতায় আসা, দু ক্ষেত্রেই কমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী না থাকলে পরিবর্তন সম্ভব হতো না। এই বার্তাই হয়তো শুভেন্দু অধিকারী দিতে চাইলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, অর্থাৎ আদি বিজেপিদের। এক ঢিলে দুই পাখি শুভেন্দু অধিকারী বিধানসভায় মারলেন। এই গেল শুভেন্দু অধিকারীর বক্তব্যের নির্যাস। এবার রাজনৈতিক মহল এই বক্তব্য থেকে মনে করছে যে শুভেন্দু অধিকারী একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিজেপির আদি নেতৃত্বকে বার্তা দিয়ে রাখলেন। পাশাপাশি রিজু দত্ত, যার কথা বলেছিলাম প্রথমেই, সেই রিজু দত্ত হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করতে শুরু করেছেন। কি বিষয়ে? তার কাছে নাকি একাধিক ফোন গেছে এবং তার কাছে সেই ফোনে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে আপনি কি ভালো তৃণমূল বা আসল তৃণমূল বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র হতে চলেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে রিজু দত্ত বলেছে যে না, তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি 15 বছর তৃণমূল কংগ্রেস করেছি এবং তারপরে তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছে। আমি আসল তৃণমূল বা মমতাপন্থী তৃণমূল, ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল কোনো তৃণমূলের সদস্য নই বা কোনো তৃণমূলেরই মুখপাত্র আগামী দিনেও হব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল আর তৃণমূল কংগ্রেসই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা রিজু দত্ত এক বাক্যে স্বীকার করে নিয়েছে। এবং তিনি যারা আসল তৃণমূল বলে এই মুহূর্তে নিজেদেরকে দাবি করছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, বলেছেন যে ফার্স্ট কপি সবসময় ফার্স্ট কপি হয় আর আসল সবসময় আসলই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল। তার দল ভেঙে বেরিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস দল এবং প্রতীক কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তারা সবসময় নকল তৃণমূলই হবে, নকল তৃণমূলই থাকবে, তারা কোনোদিনও আসল তৃণমূল হতে পারবে না। একবার রিজু দত্তের সেই বক্তব্য শুনবো। আমি ভিডিওটা করছি তার কারণ, গতকাল যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এই ওয়ার্কিং কমিটি ঘোষণার সময় একটা প্রেস কনফারেন্স করছিলেন, তখন তিনি বলেছেন আমরা শীঘ্রই মুখপাত্রের তালিকা প্রকাশ করব এবং তারা এই আসল তৃণমূলের পক্ষ থেকে তারা চ্যানেলেও যাবেন। এবং তারপর থেকেই গতকাল রাত থেকে এখন অবধি খুব কম করে হলেও আমি প্রায় 45টা ফোন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে, যে আপনি কি আসল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হচ্ছেন। আমি সকলকে বলেছি যা বলার, কিন্তু আর সবাইকে বলার আমার মধ্যে আর টেনাসিটি নেই সবাইকে জবাব দেওয়ার। তাই আমি এই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছি যাতে সবাই সবার জবাব পেয়ে যায়। আমার উত্তর খুব পরিষ্কার, আসল তৃণমূল আমি নয়, নকল তৃণমূল আমি নয়, ভালো তৃণমূলও আমি নয়, খারাপ তৃণমূলও আমি নয়, আমি কোনো তৃণমূল কংগ্রেস নয়। আমি 13 বছর, 14 বছর, 15 বছর
যদি আপনি হিসেব করেন তাহলে প্রায় 15 বছর, সক্রিয়ভাবে 13 বছর আমি বুক চিতিয়ে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেছি। 9ই মে আমাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করে, বহিষ্কার না, সাসপেন্ড করে, এবং তারপর থেকে আমি আমার মুখ খুলেছি। আর এখন আজকের দিন অবধি আমার আসল তৃণমূল, নকল তৃণমূল, কোনো তৃণমূল কারুর সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত সম্পর্ক ছিল, আছে, থাকবে। কিন্তু এই যে প্রশ্নটা আমায় করা হচ্ছে যে আপনি কি আসল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই। ইলেকটোরাল পলিটিক্সের নম্বর একটা বড় ফ্যাক্টর। সেই 2/3 মেজরিটি যদি তাদের কাছে থাকে, তারা নির্বাচন কমিশনের কাছে যাবে, তৃণমূলের লোগো নেওয়ার চেষ্টা করতে পারে, ব্যাংক ব্যালেন্স নেওয়ার চেষ্টা করতে পারে। ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের 10th শিডিউলে কি কি পদ্ধতিতে সেগুলো করতে হবে বা সেগুলো করার জন্য কি কি দরকার সেটা স্পষ্ট লেখা আছে। কিন্তু আমি রিজু দত্ত ব্যক্তিগত স্তরে আমি আসল তৃণমূলের মুখপাত্র না, আমি আসল তৃণমূলের মুখপাত্র হচ্ছি না। আমি আসল তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস তার মুখপাত্র কোনোদিন হবও না। তার একটা স্পষ্ট এবং সিম্পল কারণ। সেই কারণটা হচ্ছে যে অরিজিনাল হয়, ফার্স্ট কপি হয়। তো অরিজিনাল অনেকে সাজতে পারেন, অনেকে চেষ্টা করতে পারেন, কিন্তু অরিজিনালই হয়। ঠিক একইভাবে আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেস যে অন্যায় করে আমাকে দল থেকে সাসপেন্ড করেছে তার বিরুদ্ধে আমি কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে অন্যায় অবিচার করেছে মানুষের সাথে যেভাবে চাকর বাকর সুলভ আচরণ করেছে, যে হিটলারি শাসন চালিয়েছে, আইপ্যাককে নিয়ে এসে পুরো বাংলাকে বিক্রি করে দিয়ে এই দলটাকে শেষ করে দিয়েছে, দলের কর্মী সমর্থকদের শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে আমার বক্তব্য ছিল, আছে, থাকবে। কিন্তু এখন যদি আমাকে কোনো একটা গোষ্ঠীর মুখপাত্র হয়ে মানুষের সামনে এটা বলতে হয় যে আসল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নয়, অন্য XYZ যে কেউ, সেটা ঋতব্রত বাবু হোক, সেটা জাভেদ খান সাহেব হোক, সেটা সন্দীপন বাবু হোক, সেটা স্নেহাশিস চক্রবর্তী হোক, যেই হোক, যে মমতা ব্যানার্জি আসল তৃণমূল কংগ্রেস না, ওনারা আসল তৃণমূল কংগ্রেস, আমি ব্যক্তিগত স্তরে মনে করি এই পাপ আমি করতে পারবো না। আর এটা বললে মানুষ আমাকে জুতো পেটা করবে। তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস। তিনি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন 1998 সালের 1 জানুয়ারি, এবং রক্ত দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, তিলে তিলে তিনি এই দলটাকে গড়ে তুলেছেন। প্রতিটা জেলায় গেছেন, সিপিএম এর কাছে মার খেয়েছেন, সিপিএম তাকে খুন করার বহু চেষ্টা করেছে, ট্রেনে করে যাতায়াত করেছেন, কর্মীদের বাড়িতে রাত কাটিয়ে তিনি তিলে এই দলটাকে তৈরি করেছেন। তো তৃণমূল কংগ্রেস মানে মানুষের কাছে মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস। শুনলাম রিজু দত্তের বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারা পরপর শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং রিজু দত্তের বক্তব্য, এবং পাশাপাশি একটা বার্তাও কিন্তু পাওয়া গেল যে শুভেন্দু অধিকারী একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি বার্তা দিতে চাইলেন বিজেপির আদিনেতাদের, শুভেন্দু অধিকারী ছাড়া বাংলায় পরিবর্তন সম্ভব নয়। তার সাথে সাথে ঋতব্রতপন্থী তৃণমূল অর্থাৎ বিদ্রোহী তৃণমূলদেরকে রিজু দত্তর মতো একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস মুখপাত্র বুঝিয়ে দিলেন আসল তৃণমূল হওয়ার চেষ্টা করলেই আসল তৃণমূল হওয়া যায় না, তার কারণ আসল তৃণমূল আসলে মমতাই। কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।